বের হয়ে যা, দূর হ, দূর হ আমাদের বাড়ি থেকে। তোদের কোনো জায়গা নেই আমাদের বাড়িতে। তোদের যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না। দূর হ, দূর হ চোখের সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ, চলে যাও এখান থেকে, বের হও। আমি আর তোমাদেরকে এখানে রাখতে পারবো না, খেতেও দিতে পারবো না। তাই এখন এ বাড়ি থেকে বের হয়ে যাও। এমন কথা বলিস না বাবা, আমরা এখন কোথায় যাব? আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তোকে তো আমরা কত কষ্ট করে মানুষ করেছি, বড় করেছি। আমরা এই বৃদ্ধ বয়সে কোথায় যাব, কি খাবো? দয়া করো, দয়া করে আমাদেরকে তোরা বাড়ি থেকে তাড়িয়ে দিস না। আমরা তো তোদের বাবা মা হই, একটু দয়া কর বাবা। আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, দয়া করে তোমরা এখান থেকে চলে যাও। আর তোমরা তো আমার জন্য কিছুই করনি। আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, শখ, আহ্লাদ কোনোদিন কি পূরণ করতে পেরেছো? তুই তো জানিস আমরা কত গরিব। তোকে হয়তো তোর চাহিদা মাফিক থাকা খাওয়া দিতে পারিনি, কিন্তু ভালোবাসার তো আর কোনো কমতি রাখিনি। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত কষ্টে লালন পালন করে বড় করে তুলেছি। আর আজ তুই তোর বউয়ের কথায় আমাদের বের করে দিচ্ছিস। তোমাদের ওই সস্তা ভালোবাসার কোনো মূল্য নেই আমার কাছে। খেতে না দিস, অন্তত থাকতে দে। আমরা তোদের দিকে উকিও দেব না। আর আর তাছাড়া এই জমিটাও তো আমার। না, এইভাবে অপমান আর সহ্য করা যায় না। চলো, আমরা আমরা চলে যাই। যাক, আপদ দুটো বিদে হলো, আর আমাদের জ্বালাতে আসবে না। মা, মা, দাদু দিদা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। ওরা তো আমাদের অনেক জ্বালাতো, তাই বাড়ি থেকে বের করে দিছি। কিন্তু আমাকে তো খুব যত্ন করতো। বেশি কথা বলো না তো, যাও খেলতে যাও। আর পারছি না হাঁটতে, এই গাছটার নিচে বসে একটু জিরিয়ে নেই। আমি আমি খুব ক্লান্ত, খিদেও লেগেছে অনেক। হ্যাঁ, এখানে একটু বসো তুমি। আমি দেখি জঙ্গলে কোনো ফল টল কিছু একটা পাওয়া যায় কিনা। ওই তো, ওই গাছে কিছু ফল দেখা যাচ্ছে। যাই, ওই গাছ থেকে ফল পেড়ে নিয়ে আসি আর ক্ষুধা দূর করি। পেটটা একটু ভরেছে। তুমি একটা কাজ করো, লতা পাতা দিয়ে একটা ছোটখাটো ঘর বানাও, নয়তো এই জঙ্গলে কোথায় থাকবো। তুমি ঠিক বলেছ, আমিও ভেবেছি বানাবো। হ্যাঁ শুনছো, আপদগুলো বাড়ি থেকে দূর হয়েছে, বেঁচে গেছি। বাড়িটা এবার নিরিবিলি, তাই না গো? আমরা এবার আমাদের ছেলেটাকে ভালোভাবে মানুষ করতে পারবো। হ্যাঁ ঠিক বলেছ, আমাদের সংসার চালাতে আমি হিমশিম খাচ্ছি, আবার উটকো ঝামেলা। ওদেরকে তাড়িয়ে দিয়ে খুব ভালো কাজ করেছো। এখন থেকে আমরা ঝামেলা মুক্ত। মা, বাবা, তোমরা দাদা দাদিকে তাড়িয়ে দিয়ে ভালো কাজ করনি। তারা বুড়ো বুড়ি, এখন কোথায় থাকবে, কি খাবে, এখন কিভাবে আছে তা ঠিক নেই। চুপ কর, তুই ছোট মুখে বড় কথা বলিস না, জ্ঞান দিস না। যা, খাবারটা খেয়ে ঘুমিয়ে যা। যা করেছি তোর ভালোর জন্যই করেছি, যাতে তোকে আমরা ভালোভাবে মানুষ করতে পারি। ওগো, এইভাবে আর কতদিন আমরা খাবার না খেয়ে থাকবো? আমি যে পাতা খেয়ে আর থাকতে পারছি না, তুমি দয়া করে কিছু একটা ব্যবস্থা করো। আমি এই বুড়ো বয়সে কি আর করব? এখন মনে হচ্ছে আমাদেরকে না খেয়ে মারা যেতে হবে। তারপরেও আমি চেষ্টা করে দেখছি কিছু একটা উপায় করতে পারি কিনা। আরে, বেশ সুন্দর পেয়ারা তো, যাই নিয়ে যাই, বউ খুশি হবে। এ কি, এ কি হলো তোমার? এমন করছো কেন? তুমি পালাও, এইখানে সাপ আছে। না, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।
মতিন বাবা, শোনো, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। আমি এখন তোকে বিয়ে দিতে চাই, তা তোর মতামত কি? বাবা, তোমরা যেটা ভালো মনে করো সেটা করো, এতে আমার কোনো মতামত নেই। আমি জানতাম তুই আমাদের কথা ঠিক শুনবি, তাই তো পাশের গ্রামের রহমতের মেয়ের সাথে তোর বিয়ে পাকাপাকি করে এসেছি। তোর সমস্যা না থাকলে কালী বউ ঘরে আনবো। আমার কোনো সমস্যা নেই, তোমরা যা ভালো মনে করো তাই করো। মতিন, যা তো, বউকে নিয়ে তোর ঘরে যা। আচ্ছা বাবা। বৌমা, ও বৌমা, ওঠো। আর কত ঘুমাবে? নতুন বউ একটু সকাল সকাল উঠতে হয়। সকাল সকালে তো চেঁচামেচি কেন? হ্যাঁ, একটু ঘুমোতে দেবে তো? আমি এত সকালে উঠে কি করব? হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, এই বলে দিলাম। এ কি বলছো? আসতে না আসতেই এমন ব্যবহার? আমি বাবার বাড়িতেও রাজরানীর মতো ছিলাম, এখানেও তাই থাকবো। সকালবেলা থেকে আমার বউকে বকাচকা করছো কেন? আর কালকে আসতে না আসতেই আজ তোমার ঝামেলা শুরু? এ কি? এই তো দেখি এক রাতেই আমার ছেলেকে বশ করে নিয়েছে। আরে এই বুড়ি, ভাত সব খেয়ে ফেলেছিস কেন? হ্যাঁ, দিন দিন তোর বার কিন্তু খুব বেড়েছে। তোমার শ্বশুরের খিদে লেগেছিল, তাই দিয়েছিলাম। আমাকে না বলে ভাতে হাত? আজ আসুক বাড়িতে। ইদানিং বউমা এমন ব্যবহার করছে কেন? জানি না ওর কি ক্ষতি করেছি আমি, আমাদের দুজনকে তো চোখেই দেখতে পারে না। এই বাড়িটা তো আমাদের, পরের মেয়ে হয়ে আমাদের সাথে এমন ব্যবহার করছে। বুড়ো বয়সে আর কারো দাম থাকে না। কিন্তু আমার ছেলেটা এমন করছে কেন? ও কেন বউয়ের কথায় উঠে আর বসে? ওই সেরি মনে হয় আমাদের ছেলেকে জাদু করেছে। ওগো শুনছো, আমি তোমার বাবা মায়ের সাথে আর একসাথে থাকতে পারবো না। তুমি তোমার মা বাবাকে দূরে কোথাও রেখে আসো, না হলে আমি আমার বাপের বাড়ি চললাম। এটা তুমি কি বলছো? আমার মা বাবাই তো তোমাকে বাড়িতে নিয়ে এসেছে, আর তুমি তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছ? হ্যাঁ, আমি তোমার বাবা মায়ের সাথে থাকতে পারবো না, তুমি ওদেরকে বাড়ি থেকে বের করে দাও। এই বুড়ো বুড়িকে আমার আর একটুও সহ্য হয় না। আরে এই বুড়ো বুড়ি, তোরা এখন বাড়ি থেকে বের হয়ে যাবি। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। আমি যেন তোদের দুজনকে আর এই বাড়িতে না দেখি। আমরা এখন কোথায় যাব? তুমি কেন এমন করছো? আমরা তো তোমাকে কিছু বলিনি, আমরা কেন বাড়ি থেকে বের হব? আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না, দয়া করো। আমরা কোথায় যাব এখন? আমাদের তো তোমরা ছাড়া আর কোনো যাবার জায়গা নেই। দয়া করো, দয়া করো বৌমা। কি হচ্ছে কি এখানে? এত শোরগোল কেন এখানে? আর মা, তুমি কান্না করছো কেন? মতিন, দেখ না বাবা, তোর বউ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি কি বলবো? আমি কিছুই বলতে পারবো না। বাবা, এটা তোমাদের কর্মের ফল, তোমাদের কর্মের ফল তোমরা ভোগ করো। তোমরা আমার দাদা দাদিকে বিনা দোষে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, এখন তোমরাও এই বাড়ি থেকে বের হয়ে যাও। বাবা, আমরা তখন ভুল করেছিলাম, সেই ভুলের শাস্তি আমাদের তোরা এইভাবে দিস না। দয়া কর, দয়া কর বাবা, দয়া করে আমাদের তাড়িয়ে দিস না। এটা আমার করা পাপের ফল, আমাকে তো ভোগ করতেই হবে।